যারা বুঝতে পারে না, হয়তো তাদের কাছে আমি কিছুই না, কিন্তু এটা ভেবে খুশি হয়ে যায় যে সৃষ্টিকর্তা কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করে না। ভালো সময় আসবে, খারাপ সময়ও আসবে। যারা আপনাকে ভালোবাসে তারা আপনার খারাপ সময়টাকেও ভাগাভাগি করে নেবে। কখনো নিজের জীবনকে মূল্যহীন ভাববেন না, কারণ আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা সব সময় আপনার মতোই একটা জীবনের স্বপ্ন দেখে। অনেক পরিশ্রমের পর জীবন বদলে যায়, আর স্বার্থ দেখে আপন মানুষগুলো বদলে যায়। হঠাৎ করে হওয়া সম্পর্কগুলো হঠাৎ করেই ভেঙে যায়, আর আগে পিছে না ভেবে এগিয়ে যাওয়া সম্পর্কগুলো সারাটা জীবন কাঁদায়। আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন, মিথ্যাবাদী মানুষগুলোকে কখনো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হয় না, কারণ মিথ্যাকে অনেক সাজিয়ে গুছিয়ে আপনি ঠিক যেভাবে চাইবেন আপনার সামনে ঠিক সেভাবেই উপস্থাপন করা হয়। যখন আপনি কাউকে তার যোগ্যতার থেকেও অনেক বেশি সম্মান দেখাতে শুরু করবেন, তখন সে আপনাকে নিচ স্তরের মানুষ ভেবে আঘাত করতে শুরু করবে। তাই সবাইকে সম্মান করুন, কিন্তু কাউকে অতিরিক্ত সম্মান দেখাতে গিয়ে নিজেকে অপমানিত করে ফেলবেন না। নিজের মাঝে হাজারটা ভুল থাকলেও আমরা কখনো নিজেদেরকে খারাপ ভাবি না, কিন্তু আমরা অন্যের খুব ছোট ছোট ভুল দেখেই তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে দেই, কারণ এটাই বর্তমানে আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজের বেলা হিসেবে 16 আনা বুঝলেও অন্যের বেলা 8 আনাও হিসাব করতে চাই না, কারণ আমরা নিজেদের অপরাধ ঢাকার জন্যই অন্যের অপরাধ তালাশ করি। যখন কেউ একবার ভুল করে তখন তাকে মাফ করে দাও, যখন কেউ দ্বিতীয়বার ভুল করে তখন তাকেও মাফ করে দাও, কারণ সে ফেরেশতা নয়, সে মানুষ। দ্বিতীয়বার ভুল হতেই পারে, কিন্তু যখন কেউ একই ভুল তৃতীয়বার করে তখন তার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নাও, কারণ এটা তার ভুল নয়, এটা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। জীবনে বড় কোনো ধাক্কা না খাওয়া পর্যন্ত মানুষ তার স্বভাব বদলাতে পারে না। মানুষ মানুষের চরিত্র দেখেই সম্পর্ক তৈরি করে, আবার মানুষ মানুষের চরিত্র দেখেই সম্পর্ক ভেঙে ফেলে। সেই সম্পর্কটা 10 দিনের হোক অথবা 10 বছরের। তাই নিজের চরিত্রকে ঠিক সেভাবেই তৈরি করুন যেভাবে আপনি আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চরিত্র দেখতে চান। আপনার আশেপাশে সমস্যা দেখে আপনি যদি চুপ করে বসে থাকেন, তাহলে সেই সমস্যা একদিন ঘুরে ফিরে আপনার ঘরেই প্রবেশ করবে। তাই শক্তি দিয়ে না হলেও অন্তত মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করুন, আর যদি সেটাও না পারেন তাহলে অন্তত দুর্বল মানুষের মতো অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করুন। নিজের বয়স এবং সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যা গণনা করা যায় তা একদিন ফুরিয়ে যাবেই। নিজের জীবনের সাথে অন্তত এতটুকু সংঘর্ষ করুন যতটুকু সংঘর্ষ করলে আপনার সন্তানের উৎসাহ বাড়ানোর জন্য অন্য কারো উদাহরণ দিতে হবে না। শুধুমাত্র আপনার নাম শুনলেই যেন আপনার সন্তানেরা জীবনে এগিয়ে যাওয়ার উৎসাহ খুঁজে পায়। অন্যের খারাপ সময় দেখে খুশি হওয়ার আগে অন্তত এতটুকু জেনে রাখুন, খারাপ সময় যখন আসে তখন চারপাশ থেকেই আসে। সময় কখনো কাউকে ছেড়ে দেয় না, মানুষ কখনো বদলায় না, কাউকে কখনো বদলানো সম্ভব না। শুধুমাত্র তার মুখোশটা খুলে যায়, আর মুখোশের আড়ালে লুকিয়ে রাখা চেহারাটা সবার সামনে চলে আসে। অন্য কারো দেখা স্বপ্নকে কখনো নিজের জীবনের গন্তব্য বানিয়ে ফেলবেন না। নিজের স্বপ্ন নিজেই দেখতে শিখুন। ভালো হোক আর খারাপ হোক, নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন। হ্যাঁ, সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে
নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন। একটি কথা মনে রাখবেন, কিছু কিছু সময় জীবনে তারাই একাকিত্ব সময় পার করে যারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে জানে। জীবনের প্রতিযোগিতায় যে মানুষগুলো আপনাকে দৌড়ে হারাতে পারে না, তারা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলে হারানোর চেষ্টা করে। তাই জীবনের প্রতিযোগিতায় নিজের অবস্থান ধরে রাখতে চাইলে নিজেকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলুন যেন অন্য কেউ এসে আপনার মানসিক শক্তি ভেঙে ফেলতে না পারে। একটা কথা জানেন কি, সবসময় সেই মানুষগুলো আমাদের বন্ধ চোখ খুলে দেয়, যে মানুষগুলোকে আমরা অন্ধবিশ্বাস করি। আপনার স্বপ্নটা যতই ছোট হোক না কেন, সেই স্বপ্নটাকে পূরণ করতে চাইলে আপনার মনের ভেতর প্রচুর পরিমাণ জেদ তৈরি করুন। আমার আপন মানুষগুলো আমাকে ধাক্কা মেরেছিল ডুবিয়ে দেওয়ার জন্য, কিন্তু লাভ হয়েছে কি জানেন, আমি তাদের অজান্তেই সাঁতার কাটা শিখে গেছি। আপনার জীবনে যেই পর্যন্ত বড় কোনো সমস্যা আসবে না, ততক্ষণ আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা সব থেকে বড় শক্তিটা সম্পর্কে জানতেও পারবেন না।